মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবাজি উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আর একটু ইমাম দীপ্ত পাওয়ার নিয়ে বলেন না আল্লাহু আকবার। এ পাগলা থানার বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে দেই, ইন্নাল আবরার লাফি নাঈম। যারা নেক কাজ করবা, যারা ভালো কাজ করবা, যারা সৎ কাজ করবা, তারাই আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। তাহলে পাগলা থানার বাবারা, এরে যুবক বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে জানলাম, আল্লাহর কোরআন থেকে বুঝলাম, আমি আপনি যদি আল্লাহর জান্নাতে ঢুকতে চাই, আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চাই, নেক আমল বিনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ কাদেরকে জান্নাত দিবে? আল্লাহ কোন পদ্ধতিতে জান্নাত দিবে? আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা যেদিন ময়দানে মাশর কায়েম করবে, কঠিন ময়দান কায়েম করবে, ও পাগলা থানার মুসলমান, ওই ময়দানে কিছু কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবি। আল্লাহু আকবার। হাশরের ময়দানে, ময়দানে মাশরে, কঠিন ময়দানে, এ বাবারা ভাইরা, ওই ময়দানটা কেমন ময়দান হবে, কেমন কঠিন হবে, আল্লাহ রব্বুল আলামিন বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাশরের ময়দানটা এমন ভয়াবহ হবে, এমন ভয়ঙ্কর হবে। আরে মুসলমান বাবারা, ওই হাশরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। সবার ভালোবাসায় স্বার্থ আছে, কিন্তু মার ভালোবাসায় স্বার্থ নাই। কিন্তু মুসলমান বাবারা ভাইরা, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আপনি ডানে পেশাব করেছেন, জনম দুঃখিনী মা আপনাকে বামে নিছে, আপনি বামে পেশাব করেছেন, মা জননী আপনাকে আমাকে বুকে তুলে নিছে, ঠিক কিনা? কিন্তু সেই হাশরের কঠিন ময়দানে মা বলবে, না না, তুমি আমার সন্তান না, তোমারে চিনি না, সন্তান আমার ছিল না। বন্ধু বন্ধুকে চিনবে না, পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দেবে না। এমন কঠিন ময়দানে আল্লাহর বান্দারা ডান হাতে আমল নামা লইয়া আল্লাহর জান্নাতে রওনা হবে। আল্লাহু আকবার। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং ময়দানে মাশরের মাঝে একটা রাস্তার ব্যবস্থা রেখেছে, সেটা হলো ফুলসিরাতের রাস্তা। এ পাগলা থানার মুসলমানে, এ পাঁচবাগের ভাইয়া, ওই ফুলসিরাতের রাস্তাটা উম্মতের মুফাসসিরিন লিখেছে, কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে, কেউ চোখের পলকে পাড়ি দিবে, কেউ বাতাসের নেই পাড়ি দিবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে। কারণ কি জানেননি? যার নেক আমলের পাওয়ার যত বেশি, তার ফুলসিরাতের কঠিন রাস্তা পাড়ি দেওয়ার পাওয়ার তত বেশি। আল্লাহর বান্দারা, এই ফুলসিরাতের কঠিন রাস্তাটা
পাড়ি দেওয়ার পর আল্লাহর জান্নাতের সামনে চলে যাবে, গিয়ে দেখবে আল্লাহর জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো। কি ঝুলানো? আরেকবার বলেন না। এ পাগলা থানার বাবারা, গফর গয়ের বন্ধুরা, জ্ঞানী গুণী মুসলমান ভাইরা, বলেন তো দেখি, তালা যদি ঝুলানো থাকে জান্নাতের ভিতরে ঢোকা যাবে নি? না না, ঢোকা যাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দাদেরকে ডেকে বলবে, ও জান্নাতবাসীরা, লক্ষ্য করে দেখো, জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা। প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। আল্লাহর বান্দা জান্নাতীরা প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে। পানি পান করার সাথে সাথে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, হাসি কাশি দূর হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, এরে জান্নাতীরা, দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করো। আল্লাহর বান্দা জান্নাতীরা দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করবে। ওযু করার সাথে সাথেই জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত জান্নাতের দরজায় কি ঝুলানো? আরে কি লাগানো? তালা এখনো ঝুলানো, তালা কিন্তু খুলে না। সমস্ত জান্নাতবাসীরা পরামর্শ করিয়া চলে যাবে আমার আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ। গিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ, ও আমাদের বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আদম পয়গম্বর বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাওয়া। এবার চলে যাবে আল্লাহর দুস্থ আল্লাহর খলিলে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম নবীও বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার চলে যাবে বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে। মুসা নবী বলবে, না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। এ পাগলা থানার মুসলমান, এবার জান্নাতীরা চলে যাবে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে। আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ বলবে, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি একটা রাস্তা দেখাইতে পারি, একটা রাস্তা বাতলাইতে পারি। তোমরা চলে যাও আখিরি নবী, বিশ্ব নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরাবির কাছে। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান বাবারা, আপনারা জান্নাতে গেলে, আমি জান্নাতে গেলে, সেদিন আপনারাও নবীর কাছে যাবে না, আমিও নবীর কাছে যাব। গিয়ে ডাক দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী হযরতে বেলালকে বলবে, বেলাল, চলো চলো চলো, জান্নাতের দিকে চলো। আল্লাহর নবীর উটের লাগাম দড়িয়া হযরতে বেলাল হাবশী জান্নাতের দিকে রওনা হবে। এ বাবারা ভাইরা, আল্লাহর নবীর উটের লাগাম দড়িয়া হযরতে বেলাল যখন জান্নাতের গেটের সামনে যাবে, জান্নাতের দারোয়ানা রিজওয়ান ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলব, সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম। আল্লাহু আকবার। ও বাবার ভাইরা, আল্লাহর কোরআন থেকে আমরা বুঝলাম, জানলাম আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ের নবী, দু জাহানের বাদশা নবী যদি জান্নাতে ঢুকে, অন্য নবীরা ঢুকতে পারবে? জোরে বলেন ঠিক
নবীজি কি বলে গেছে জানেন? নবীজি কি মেসেজ দিছে জানেন? নবীজি জানায় গেছে আমার উম্মত যদি জান্নাতে ঢোকে তাহলে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ মুসলমান বাবারা ভাইরা, আমরা হলাম শ্রেষ্ঠ নবী শুধু উম্মত, হ্যাঁ আবার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর জমিনে আসছি পড়ে জান্নাতে যাব, কিছু আজ আপনাদেরকে করতে হবে। জান্নাতে যাব, আহা মালিক পাঠাইলো করে জান্নাতে ঢুকাইবে আগে কেন? আমার আপনার নবীর জন্য। মুসলমান বাবারা ভাইরা, আজকে আমরা নবী কি ভুলে গেছি, নবীর মোহাব্বত আপনার আমার দিলে নাই, অথচ নবীজির 63টা বছরের জিন্দিগি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। সেই হাসরের কঠিন ময়দানে যেখানে আদম পয়গম্বর বলবে নফসি নফসি, নূহ আলাইহিস সালাম বলবে নফসি নফসি, ইউসুফ আলাইহিস সালাম নফসি নফসি, মূসা আলাইহিস সালাম নফসি নফসি, আইয়ুব আলাইহিস সালাম নফসি নফসি। সমস্ত নবীরা সমস্ত পয়গম্বররা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ জানি না আমার কি হবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। নিজের পেরেশানি করতে করতে কারো কোনো খোঁজ থাকবে না, কারো খবর থাকবে না। সেই হাসরের কঠিন ময়দানের একটা কোণা থেকে আওয়াজ ভেসে আসবে, উম্মতি 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 উম্মতি। আল্লাহ আমার উম্মতির কি হবে, উম্মতির কি হবে, উম্মতির কি হবে? যে নবীজি হাসরের কঠিন ময়দানে আমারে আপনাকে ভুলে নাই, ও গফরগাঁওয়ের মুসলমান, আজ যদি আমরা সেই নবীজিকে ভুলে যাই, আমাদের মতো দুর্ভাগা হতভাগা কেউ হতে পারে